আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আমাকে, আমাদের সকলকে, সকল মুসলিম উম্মাহকে তার ধর্ম পালন করার জন্য সুযোগ করে দিয়েছেন এবং মুসলিম হিসাবে আমাকে, আপনাকে পৃথিবীতে আগমন ঘটিয়েছেন। সেই জন্য তার কাছে শুকরিয়া আদায় করি। চাইলে সে অন্য ধর্মেও আমাকে পাঠাতে পারত, কিন্তু আমাকে ভালোবাসে বলেই ইসলাম ধর্মে আমাকে পাঠিয়েছে। সেজন্য তার কাছে লক্ষ কোটি কোটি শুকরিয়া আদায় করতেছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের যে বিষয় সেটা হলো এক নজরে কোরআন থেকে সূরা আদিয়াত আজকে আলোচনা করব। এবং সূরা আদিয়াত আলোচনা করার পূর্বে যেটা বলি সেটা হলো যে আমি প্রিভিয়াসে অনেক বাকি পিছনের যত সূরা ছিল সেগুলো পিছন থেকে শুরু করেছি, যেহেতু পিছনের সূরাগুলো তর্জমা এবং তাফসির আকারে প্রকাশ করেছি এক নজরে কোরআন থেকে। সবাই সেগুলো দেখে এবং শেয়ার করবেন, কারণ আপনি হয়তো এটাকে উপকৃত হচ্ছেন, কিন্তু অন্যরা উপকৃত হোক এটা কিন্তু ইসলামিক দায়িত্ব। সূরা আসরে স্পষ্ট, সূরা আল আসরি অর্থাৎ সূরা আসর দ্বারা আল্লাহ তাআলা স্পষ্ট বুঝিয়েছেন। তো আমরা সেই কাজটা করব। চলুন কথা না বাড়িয়ে আমি মূল পর্বে চলে যাই। নাজিলের ধারাবাহিকতা, সূরা আদিয়াত নাজিলের ধারাবাহিকতা, এটা 14তম সূরা, অর্থাৎ 14তম সূরা হিসাবে এটা নাজিল হয়। এবং কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটা 100 নম্বর সূরা হিসাবে প্রতিষ্ঠা পেয়েছে। অর্থাৎ কোরআন শরীফের যে বিন্যাস, সেই বিন্যাস অনুযায়ী বর্তমানে 100 নং সূরা হিসাবে এটা প্রতিষ্ঠা পেয়েছে। এটা মাক্কি সূরা এবং এর আয়াত সংখ্যা 11। আদিয়াত মানে সেই সব ঘোড়া যেগুলো ঊর্ধ্বশ্বাসে ছুটে চলে। সূরার প্রথম আয়াতে ব্যবহৃত আদিয়াত শব্দ থেকে সূরাটির নামকরণ করা হয়েছে। সূরাটির আরও একটি নাম পাওয়া যায়, সূরা ফার্স মানে হলো ঘোড়া। অর্থাৎ সূরার যে নামকরণ করা হয়েছে একটা ঘোড়ার নামে। কি ধরনের ঘোড়া সেটা ঊর্ধ্বশ্বাসে ছুটে চলা ঘোড়া, অর্থাৎ দুরন্ত যে ঘোড়াগুলো আছে সেই ঘোড়ার কথা উল্লেখ করা হয়েছে। নিশ্চয়ই এখানে অনেক কারণ আছে। তো চলুন একটু জেনে নেই যে কি কারণে এই নামকরণ করা হলো। মেজর থিম, যুদ্ধের ময়দানে ঘোড়ার ভূমিকা। 1 নম্বরে তো যুদ্ধের ময়দানে ঘোড়ার যে ভূমিকা, সেই ভূমিকার কথা বলা আছে। 2 নম্বরে সম্পদের প্রতি মানুষের আকর্ষণ। 3 নম্বরে কিয়ামতের দিনের চিত্র। এই 3টা জিনিস এই সূরাটা বহন করছে, অর্থাৎ 3টা জিনিসের সমন্বয়ে এই সূরাটার যে সারমর্ম সেটা বুঝিয়েছে। সূরা শুরু এবং শেষ সম্পর্ক। সূরার শুরুতে আল্লাহ তাআলা উল্লেখ করেন যুদ্ধক্ষেত্রে ঘোড়া ও এর প্রভাবের কথা, আর সূরার শেষে জানালেন পুনরুত্থানের দিন। আবার সব বিষয় আল্লাহ তাআলার ভালোভাবেই জানা থাকবে। সুতরাং কে আল্লাহর সন্তুষ্টির আশায় তার পথে ঘোড়া ছোটালো, আর কে ধন সম্পদ আর ক্ষমতার লোভে তা করলো, কে আল্লাহর পক্ষে আর কে বিপক্ষে, সব কিছুই তিনি সেই দিন জানিয়ে দেবেন। অর্থাৎ এখান দ্বারা বোঝা যাচ্ছে যে ঘোড়া বা সম্পদ যেটাই বলি না কেন, সেটা কোন উদ্দেশ্যে, আল্লাহর উদ্দেশ্যে সেটা খরচ করেছে, নাকি মানুষ তার গরিমা অর্থাৎ অহংকার প্রকাশ করার জন্য সেটাকে ব্যবহার করা হয়েছে, সেটা আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন সেটা প্রকাশ করা হবে, উন্মুক্ত করা হবে সকলের সামনে। সূরা শানে নজুল, এই সূরাটি মাক্কি যুগে নাজিল হয়েছে। এতে উঠে এসেছে তখনকার
আর মরু আরবের মাঝে জুলুম, অবিচার ও মারামারি, হানাহানির এক বাস্তব চিত্র। সেকালে মানুষ সামাজিক জীবনে চরম দুর্ভোগ পোহাতো। রাতের আধারে লুকিয়ে এক গোত্রের উপর চড়াও হতো আরেক গোত্র। নারীদের বন্দি করে বানানো হতো দাসী, আর অন্যদের সম্পদ লুটপাট করা ছিল তাদের কাছে নিত্যদিনের ঘটনা। সেই সময়ে মানব জীবনের কোনো নিরাপত্তাই ছিল না। কোরআন এই বিষয়ে চুলচেরা বিশ্লেষণ করে এর রহস্য আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এই সব অপরাধ সংঘটিত হওয়ার মূল কারণ হলো পরকাল সম্পর্কে উদাসীন ও অবিশ্বাস। এর ফলে মানুষ আল্লাহর দেওয়া শক্তি ব্যবহার করে অন্যের উপর জুলুম নির্যাতন করেন আর আল্লাহর বিরুদ্ধে আচরণ লিপ্ত হয়। পরকালে ন্যূনতম বিশ্বাস থাকলে মানুষ এই সব নিকৃষ্ট কাজ অবলীলায় করে যেতে পারে না। সেগমেন্ট: ছুটে চলা ঘোড়ার শপথ। যেসব ঘোড়া ঊর্ধ্বশ্বাসে ছুটে চলে, ভোরে অতর্কিত হামলা করে, সূরার শুরুতেই আল্লাহ সেই সব ঘোড়ার শপথ করেছেন। মানুষের অকৃতজ্ঞতা। এরপর আল্লাহ জানান, নিঃসন্দেহে মানুষ তার রবের প্রতি চরম অকৃতজ্ঞ। এর কারণ সম্পদের প্রতি তার আকর্ষণ অত্যন্ত প্রবল। 3 নম্বরে পুনরুত্থান। সকল মানুষকে অবশ্যই আবার জীবিত করে তোলা হবে। সেই দিন সবার অন্তরে সবকিছুই প্রকাশ করে দেওয়া হবে। ফজিলত: সূরা আদিয়াত মুফাসসাল সূরাগুলোর অন্তর্ভুক্ত। এই সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুফাসসাল সূরাগুলোর মাধ্যমে আমাকে অন্য নবীদের চেয়ে মর্যাদা দেওয়া হয়েছে। আহমদ আল মুসনাদ, হাদিস নাম্বার 16982। কাজ অ্যান্ড এফেক্ট। সম্পদের প্রতি প্রবল আকর্ষণ জীবন থেকে পুরোপুরি ঝেড়ে ফেলতে হবে, নইলে আল্লাহর থেকে বান্দা অনেক দূরে সরে যাবে। গতিপথ: মানুষ যেন যুদ্ধের এক তেজি ঘোড়া। যুদ্ধের ময়দানে কোনো জাতি ঘোড়া যেমন ভীষণ বেগে দৌড়ায়, ধুলো উড়িয়ে নির্লস ছুটে চলে, দুনিয়ার সম্পদ অর্জন করার বেলায় মানুষও ঠিক যেন তেমনি এক তেজি ঘোড়া বনে যায়। 2 নম্বরে মানুষের অকৃতজ্ঞ ভাব। মানুষকে এত নিয়ামত দেওয়ার পরও সে দুনিয়ার পেছনে এমনভাবে ছুটে চলে যে আল্লাহকে স্মরণ করার সময়টুকু পর্যন্ত পায় না। 3 নম্বরে সম্পদের প্রতি প্রচণ্ড ভালোবাসা। সম্পদের প্রতি মানুষের আকর্ষণ অত্যন্ত প্রবল। সম্পদের উপর তার যতটুকু ভালোবাসা অন্য কোনো কিছুর উপরে এর ছিটেফোঁটাও নেই। এই স্বভাব তার জীবনের লক্ষ্য ভুলিয়ে দেয়। 4 নম্বরে বিচার দিবস। ভুলিয়ে দেওয়ার এক দিন। সূরার শেষ অংশে মানুষকে মনে করিয়ে দেওয়া হয়, যতই সম্পদের মোহে ডুবে থাকো না কেন, একদিন আল্লাহর কাছে ফিরতে হবে। সেই দিন এই ধন দৌলতের কথা ভুলে যাবে। ওভারভিউ: মানুষ দুটি বৈশিষ্ট্য নিয়ে কথা বলে মানুষের 2টি বৈশিষ্ট্য নিয়ে কথা বলা হয়েছে এখানে। 1, সে তার রবের নিয়ামতগুলোর প্রতি অকৃতজ্ঞ, আর 2, সম্পদের প্রতি তার আকর্ষণ প্রবল। তবে মৃত্যুর পর তাকে আবারও জীবিত করা হবে। সেই দিন তার অন্তরের সবকিছুই প্রকাশ হয়ে যাবে, কারণ আল্লাহ তাআলা সবই জানেন। কেস স্টাডি। সূরার 8 নং আয়াতে আল্লাহ তাআলা সম্পদকে কল্যাণ বলে উল্লেখ করেছেন। এতে বোঝা যায় সম্পদ মূলত খারাপ কিছু নয়, সম্পদ বরং কল্যাণ বয়ে আনে, যদি না তা খারাপ পন্থায় আসে আর অন্যায় পথে যদি ব্যয় না হয়। আসলে সম্পদের ভালো মন্দ নির্ভর করে এর ব্যবহারের উপর। আপনি কিভাবে তা উপার্জন করেছেন আর কোথায় ব্যয় করছেন, সেই অনুসারী প্রতিদান দেওয়া হবে। ইসলাম সম্পদশালী হতে নিষেধ করে না। সম্পদ না হলে তো হজ জাকাতের মতো আমলগুলো করা সম্ভব হয় না।
অভাবীদের দান করা, আত্মীয়দের খবর নেওয়ার জন্য অর্থকড়ি দরকার। তাই সৎ পথে উপার্জন করুন, ভালো কাজে ব্যয় করুন, কিন্তু খবরদার হারাম পথে এগোবেন না, নয়তো দিন শেষে ধ্বংস অনিবার্য। আলসি তাফসির 15/445, রাজি তাফসির 32/262। রিফ্লেকশন। এই সূরায় 6 থেকে 9 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, নিঃসন্দেহে মানুষ তার রবের প্রতি চরম অকৃতজ্ঞ। এ ব্যাপারে সে নিজেই বড় সাক্ষী। মানুষ নিজেই কিভাবে নিজের বিরুদ্ধে সাক্ষী দেয় ভেবে দেখেছেন? আল্লাহর দেওয়া নিয়ামতে জীবনযাপন করে মানুষ আল্লাহরই নাফরমানি করে, তার শুকরিয়া আদায় করে না, অহংকার দেখায়। আল্লাহর দেওয়া অহংকার প্রত্যাখ্যানকে নিয়োজিত করে তারই বিরুদ্ধে। তাই কিয়ামতের দিন অপরাধীদের প্রতি অঙ্গীকার তাদের বিপক্ষে সাক্ষ্য দেবে, অঙ্গই তাদের বিপক্ষে সাক্ষী দেবে, বলে দেবে খারাপ কাজগুলোর কথা। সেই দিন স্পষ্ট হবে মানুষ নিজেই নিজের বিরুদ্ধে সবচেয়ে বড় সাক্ষী। অন্য কারো সাক্ষ্য না হলেও চলবে। এই সময় থাকতেই তওবা করে ফিরে আসতে হবে করুণাময় রবের পথে, নাইলে সে বাঁচার উপায় থাকবে না। আলুসি তাফসির 15/445। সে কি জানে না যখন কবরের ভেতরের সবাইকে আবার জীবিত করে বের করে আনা হবে আর অন্তরের সবকিছু প্রকাশ করে দেওয়া হবে? এই সূরায় 9 এবং 10 নং আয়াতে এই কথাগুলো আসলে আমাদের জন্য সাবধান বাণী, অথচ আমাদের যেন কোনো হুঁশই নেই। কিয়ামতের দিন আল্লাহ তাআলা প্রথমে কবর থেকে আমাদের দেহকে বের করে আনবেন, এরপর শুরু হবে দুনিয়ার করে আসা কাজের জবাবদিহিতা। সেই দিন ফাঁস হয়ে যাবে সব কিছু। তাই আল্লাহর অন্তর কপটটা মুক্ত হওয়া দরকার। দেহের ভেতর বাহির সবখানি যেন কেবল আল্লাহর আনুগত্য বিরাজ করে। এই ছিল সূরা আদিয়াতের তাফসির। এভাবেই আল্লাহ তাআলা সূরা আদিয়াতে বর্ণনা করেছেন, হুঁশিয়ারি দিয়েছেন যে সম্পদ আমি অর্জন করব বা আমার কাছে যে সম্পদ থাকবে সেটা আমি কোনভাবে ব্যবহার করব এবং আমার সম্পদ কোন কাজে আসবে কিনা, আদৌ কাজে আসবে কিনা, এবং সম্পদ যদি আমি সঠিক পথে ব্যবহার না করি তার হিসাব দিতে হবে কাল কিয়ামতের দিন। এবং মানুষ বড়ই, এখানে আল্লাহ তাআলা বারবার বলছেন মানুষ নাফরমানি করছে আল্লাহর সাথে। আল্লাহর দেওয়া নিয়ামত ভোগ করে মানুষ সবসময় আল্লাহর নাফরমানিতে ব্যস্ত হয়ে আছে। তাই আমরা আল্লাহর নাফরমানিতে ব্যস্ত না থেকে আল্লাহর যে হুকুম আহকাম, আল্লাহর যে বিধান অনুযায়ী চলার চেষ্টা করব। সবাই এই জিনিসগুলো মানার চেষ্টা করব এবং সেই সাথে সাথে অন্যকেও আহ্বান জানাবো তারাও যেন আল্লাহর পথে ফিরে আসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।